পিএইচপি ও ওপি ফান্ডামেন্টাল টিউটোরিয়ালে আজকে আমরা অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্ন সম্পর্কে জানব। তো এর আগের পর্বে আমরা ফ্যাক্টরি প্যাটার্ন সম্পর্কে জেনেছিলাম, ফ্যাক্টরি প্যাটার্নগুলো কীভাবে ডিজাইন করা হয়। আজকে আমরা আপনার অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ডিজাইনটা দেখব। তো অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ডিজাইনটা হচ্ছে আপনার মূলত এমন একটা ডিজাইন যেটাকে ধরুন আপনার একটা অবজেক্ট আছে, অবজেক্টটাকে আপনার স্পেসিফিক একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে এক্সটেন্ড করে কাজ করতে পারেন। যেমন ধরুন আপনি একটা ই কমার্স ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের কথা চিন্তা করুন। তো আপনার ওয়েবসাইটের মধ্যে আপনার বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন প্রোডাক্ট থাকতে পারে। তো আপনার সেখানে যে ক্যাটাগরিগুলো রয়েছে এই ক্যাটাগরিগুলোর জন্য আপনার একবার কোয়েরি করতে হবে। তারপর হচ্ছে আপনার যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টের জন্য আবার আপনার কোয়েরি করতে হবে। তো অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরির মাধ্যমে আপনার যখন একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আপনি ইউজ করবেন, তো এই ক্লাসটা ইউজ করার মূল ফ্যাসিলিটি হলো আপনি যদি একটা শুধুমাত্র একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রে আপনার একটা মেথড তৈরি করে আপনার প্রোডাক্টের জন্য, আপনার যে প্রোডাক্টগুলো রয়েছে প্রোডাক্টের জন্য আপনি আবার হচ্ছে আপনার যে ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরির জন্য আপনার যখন যেটা লাগে আর কি, তখন আপনি একটা ক্লাসকে আপনি এক্সটেন্ড করে এই মেথডগুলোকে আপনি ওভাররাইড করে কোয়েরি করতে পারবেন আর কি। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মূল ফ্যাসিলিটি। তো এটা কীভাবে কাজ করে আজকে আমরা এটা দেখব। তো আসুন আমরা যদি আমাদের কোড এডিটরে যাই, ধরুন এখানে আমাদের যে ইন্ডেক্স ফাইলটা রয়েছে, তো আমাদের যে রুট ফোল্ডারটা রয়েছে রুট ফোল্ডারের মধ্যে ধরুন আমরা একটা আপনার ফাইল নিলাম, নাম নিলাম ধরুন ডাটাবেস ডট পিএইচপি নামে সেভ করলাম। তো এখানে আমরা একটা পিএইচপি সেকশন নিব। তো পিএইচপির মধ্যে ধরুন আমরা একটা ক্লাস নিলাম, আপনার অ্যাবস্ট্রাক্ট ক্লাস নেব। এখানে অ্যাবস্ট্রাক্ট, তো ক্লাস দিলাম ধরুন আমাদের ডাটাবেস ছিল। তো ডাটাবেসের মধ্যে ধরুন আমরা এখানে আপনার যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যে আপনার কিছু ক্লাস আপনি বডি পার্ট ছাড়া ক্লাস নিতে পারেন, তারপর হচ্ছে আপনার কিছু ক্লাস নিতে পারেন আপনার বডি পার্ট সহ। তো আমরা এখানে আপনার বডি পার্ট ছাড়া কিছু ক্লাস নেব। যেমন ধরুন এখানে পাবলিক দিলাম, ফাংশন দিলাম। যেমন ধরুন আমরা কানেক্ট একটা মেথড নিলাম। তো এখানে আপনার ধরুন আবার নিলাম পাবলিক, তারপর হচ্ছে ফাংশন, ধরুন আমরা এখানে দিলাম আপনার কোয়েরি। তারপর ধরুন আমরা আবার নিলাম আপনার তো পাবলিক, ধরুন ফাংশন দিলাম, এখানে দিলাম ধরুন আমাদের ইনসার্ট আইডি। তো এখানে ইনসার্ট আইডি হচ্ছে আপনার যে লাস্ট যে ইউজারটা আছে ওই ইউজারের যে ইনসার্ট আইডিটা ইনসার্ট করে সেটা আর কি। তো ধরুন এখানে নিলাম, অর্থাৎ আমাদের যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে বডি পার্ট ছাড়া যে ক্লাসগুলো মেথডগুলো রয়েছে মেথডগুলো এখানে দিলাম। তো ধরুন এখানে আমার আরও কিছু মেথড নিব। তো এই মেথডগুলো আপনার ফিক্সড থাকবে, অর্থাৎ এগুলো চেঞ্জ হবে না, কিন্তু উপরে মেথডগুলো আমরা ওভাররাইড করে কাজ করব। তো ধরুন এখানে আমরা দিলাম পাবলিক ফাংশন দিলাম। তো তো এর আগে টিউটোরিয়ালে আমরা যেরকম দেখেছিলাম আপনার হোস্ট, তারপর আচ্ছা আপনার ইউজার, তারপর পাসওয়ার্ড, এগুলো যেরকম আমরা সিলেক্ট করে দিলাম ওরকম। যেমন আমরা এখানে দিতে পারি আপনার সেট হোস্ট, সেট হোস্ট দিলাম। তো এখানে হবে আপনার ধরুন হোস্ট, আর এখানে হবে ধরুন আপনার এখানে আপনাদের স্বাভাবিক কোডগুলো হবে আর কি, কোড। তো ধরুন আমরা এটা কপি করি, ধরুন এখানে দিলাম। তো এখানে হবে আমাদের যে ডিভিটা আছে আর কি, ডিভি, আর এখানে হবে আমাদের ডিভিটা। তারপর হচ্ছে এখানে হবে আমাদের যে ইউজারটা ছিল আর কি, আমাদের ইউজারটা হবে, আর এখানে হবে ইউজার। তারপর হচ্ছে আমাদের যে এখানে হবে আমাদের পাসওয়ার্ডটা, সেট পাসওয়ার্ড আমরা সেট করবো। এখানে ধরুন পাসওয়ার্ড, আর এখানে হবে পাস। তো এখানে খেয়াল করে দেখুন আমরা এখানে আপনার কিছু আপনার আনচেঞ্জেবল, অর্থাৎ এই আমাদের এই মেথডগুলো কিন্তু আপনার চেঞ্জ হবে না, এগুলো এখানে ফিক্সড। হ্যাঁ, আপনার যে হোস্ট, তারপর ডিবি, ইউজার, পাসওয়ার্ড, এগুলো আমাদের এখানে ফিক্সড করে রাখলাম। আর আমাদের এখানে যে কানেক্ট, এরপর হচ্ছে আপনার কোয়েরি, ইনসার্ট আইডি, হ্যাঁ, অর্থাৎ যে লাস্টে যে ইউজারটা আছে ওই ইউজার আইডিটা হচ্ছে আমার এখানে ইনসার্ট করবে, ওই ইনসার্ট আইডিটা। এগুলো হচ্ছে আমাদের এখানে যখন কাস্টমারের ক্ষেত্রে আপনার যেটা লাগবে, তারপর হচ্ছে আপনার প্রোডাক্টের ক্ষেত্রে যেটা লাগে আর কি, ক্যাটাগরির ক্ষেত্রে, প্রোডাক্টের ক্ষেত্রে, ওই ক্ষেত্রেগুলোতে আপনার এগুলো আপনার ওভাররাইড করে আমরা কাজ করব। তো যেমন ধরুন আমরা আপনার রুট ফোল্ডারের মধ্যে আপনার আরেকটা আমরা ফাইল নিচ্ছি। যেমন ধরুন আমরা এখানে এলাম আপনার ক্যাটাগরি নামে,
ক্যাটাগরি ডট পিএইচপি। তো ধরুন এখানে আমরা একটা পিএইচপি ব্লক নিলাম, তো এখানে একটা আমরা ক্লাস নিলাম, ধরুন ক্লাস দিলাম। তো তো এখানে আপনারা এক্সটেন্ড করব আমরা কোনটাকে করব, আমরা মূলত এক্সটেন্ড করব আমাদের যে ডাটাবেসটা রয়েছে এই ডাটাবেস ক্লাসটাকে আমরা এখানে এক্সটেন্ড করব। তো এখানে আমাদের কনস্ট্রাক্টরটা লাগছে না, তো এখানে আমাদের ক্লাস নেমটা হবে আমাদের ক্যাটাগরি। তো ক্যাটাগরি ক্লাসের মধ্যে আপনার এখানে যে ক্লাসটা রয়েছে ক্যাটাগরি, এই ক্লাসের মধ্যে আমরা মূলত করব ধরুন এখানে যে আমরা মেথডগুলো রয়েছে, এই যে মেথডগুলো, অর্থাৎ এই যে কানেক্ট যে মেথডটা আছে এই মেথডটা এখানে আসবে, যেমন ধরুন এই কানেক্ট মেথড। তো এই মেথডের এখানে আপনার কানেকশনটা হবে আর কি, আপনার প্রসিডিউর যেটা আছে আপনার প্রসিডিউরটা আপনার এখানে হবে আর কি। তো সেইমভাবে আমাদের আপনার এখানে যে কোয়েরির জন্য আপনার যে মেথডটা নিয়েছেন আপনি এখানে, এই কোয়েরির জন্য আপনার সেম এটা আসবে, অর্থাৎ কোয়েরির মধ্যে আপনার এই প্রসিডিউরটা আসবে। সেইমভাবে আপনার যে ইনসার্ট আইডি, অর্থাৎ এটা আপনার হচ্ছে কি আপনার লাস্ট ইনসার্ট আইডিটা আপনার ইউজারের, এই যে ইনসার্ট আইডিটা ধরুন আমরা এখানে দিলাম। তো সেইমভাবে আপনার এখানেও প্রসিডিউরগুলো লিখবেন, অর্থাৎ আপনার এখানে যে কোডগুলো হবে আপনি জাস্ট কোডগুলো দিবেন। আমি জাস্ট আপনাকে ডিজাইনটা করে দেখাচ্ছি আর কি, কোডগুলো এখানে লিখছি না। তো এখানে আপনার দেখুন আমি ডাটাবেস আপনার যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা রয়েছে নিয়েছি, এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আপনার 3টা মেথড নিয়েছি আপনার বডি পার্ট ছাড়া। হ্যাঁ, ওই বডি পার্ট ছাড়া মেথডগুলোই কিন্তু আমরা এখানে ওভাররাইড করেছি, যে আপনার কানেক্ট, তারপর হচ্ছে আপনার কোয়েরি, তারপর হচ্ছে আপনার ইনসার্ট আইডি, এই জিনিসগুলো আমরা করেছি শুধুমাত্র ক্যাটাগরির জন্য। তো সেইমভাবে আমরা ধরুন আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে প্রোডাক্টের জন্য আমরা সেম ধরুন আমরা চাচ্ছি যে আমাদের কানেকশন হবে, কোয়েরি হবে, ইনসার্ট আইডি হবে, সেম আমরা আরেকটা ক্লাস নিতে পারি এখানে। ধরুন এখানে আমরা নিলাম প্রোডাক্ট ডট পিএইচপি। তো ধরুন আমরা এখানে আপনার এখান থেকে ক্যাটাগরিতে যেরকম ছিল এরকম ধরুন আমরা সব কপি করে এখানে দিয়ে দিলাম, অর্থাৎ কি এখানে আপনার এখানে নাম ছিল প্রোডাক্টটা আপনার ডাটাবেস থেকে এক্সটেন্ড হয়ে আসলো। তো এখানে আপনার সেম কাজটা করলাম আর কি, আমাদের প্রোডাক্টের জন্য আপনার সেম যে মেথডগুলো রয়েছে মেথডগুলো কাজ করবে। তো এটাই হচ্ছে আপনার মূলত আপনার অ্যাবস্ট্রাক্ট ডিজাইন প্যাটার্ন আর কি, অর্থাৎ আপনার একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মাধ্যমে আপনি কিছু মেথড আপনার এখানে অ্যাসাইন করে দিলেন, আপনার যখন যেটা লাগে আর কি, যে মেথডটা যেখানে লাগে ওই মেথডটা আপনি ওভাররাইড করে আপনি কাজ করতে পারেন। আপনার যেমন এখানে আমি ক্যাটাগরির জন্য একবার ওভাররাইড করলাম, তারপর হচ্ছে আপনার প্রোডাক্টের জন্য একবার ওভাররাইড করলাম, এইভাবে আর কি আপনি কাজগুলো করতে পারেন মূলত। তো আজকে এই পর্যন্তই। আমাদের টিউটোরিয়াল যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আর কোনো সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।